আপনার গেলবারের চেয়ে একটু দামটা একটু বেশি, আর ঈদের কেনাকাটার জন্যই মূলত আসা, কিনছি ছেলেদের জন্য এবং মেয়ের জন্য, তাছাড়া যাদের দেব আত্মীয় স্বজন তাদের জন্য কেনাকাটা করতে আসি। এখন কেটে এসেছি এবার ঈদের জামা কাপড় কেনার জন্য পরিবারের সাথে। দাম অনেক ভাই, বুঝছেন, আর যা চাই তা মনে করেন মালের কোয়ালিটি থেকে এমন দাম চাই, এগুলো আমাদের সাধ্যের বাইরে। এখানে এইটি মার্কেট আমাদের গরিবের মার্কেট, কিন্তু এখানে আসলে মনে হয় জানি আমরা একজন কোটিপতি, এইরকমের তারা দাম চায়। আর দামে যদি না মেলে তাইলে এমন ব্যবহার করে, এগুলো কোনো দোকানদার থেকে কাম্য না। আমরা এখানে না আসি তাহলে তো আমরা ভালো শপিং মলেই যাইতাম, আর এগুলো তাদের কাছ থেকে আমরা আশা করি না, বুঝছেন ভাই। পরিবারের জন্য ভাই কেনাকাটার জন্য আসছিলাম, কিন্তু দাম সাধ্যের মধ্যে না হয় কারোর জন্য পারতেছি, কারোর জন্য পারতেছি না, এরকমের। ওর সাথে মার্কেট করতে এসেছি, জুতা কিনলাম, জামা কিনলাম, প্যান্ট কিনলাম, অনেক ভালো লাগতে আছে। হ্যাঁ, বাহিরে গেলাম না বলতে এখানে আসছি, কিন্তু বাজেট আগের থেকে অনেকটাই বেশি। গত বছরের তুলনায় এবার অনেক বেশি, সম্ভব হবে না এখান থেকে কেনা। ঈদের জন্য কিনতে হয়, এর জন্য কিনেছি। আর এখন ড্রেস মানে ম্যাচিং করে কসমেটিক্স কিনতে এসেছি, তো এখন আরও বাকি আছে কিনা, এখন সম্পূর্ণ হয় নাই। মানে মানুষের যোগানোর চাহিদা তো এক হচ্ছে না, মানে যে প্রত্যেকটা মানুষের যে আকাঙ্ক্ষা, হ্যাঁ ইচ্ছা, এরকম পূরণ হতেছে না। কাপড় চোপড়ের দাম তো অতিরিক্ত, খুব দামের সাথে এই কাপড়ের কোনো অ্যাডজাস্ট নেই। দেখছো ফেব্রিক বানানো অথচ চড়া দাম। আমরা সীমিত মানে একটু কম প্রাইসে কিনতে চাই, কিন্তু এই যে একদরের দোকানগুলা এই যারা ট্যাগ লাগাইছে, এই ভোক্তা অধিদপ্তর যারা আছে এরা যদি কিছু তদারকি করতে, তাহলে যদি পাবলিক একটু স্বস্তি পাইতো। ক্রয়ের উপর বিক্রি মূল্য নির্ধারণ করা হয়। এখন ক্রেতারা সাধারণত তো এটা একটু বলবেই যে দাম একটু বেশি। এখন আমরা যে রেট পোশাকের দিয়েছি তাতে আমরা মনে করি ক্রেতাদের নিয়ন্ত্রণেই আছে। এটা ক্রয় যেখান থেকে করি সেখান থেকে রেট একটু বেশি, এজন্য আমাদের এখানে হয়তো একটু বেশি হতে পারে। মূলত বেশি হয় আপনার ইন্ডিয়ান মাল, পাকিস্তানি মালে ভ্যাট, আইটি বা এগুলো কাস্টমসের জন্য দাম বেশি হয়। এগুলো ক্যারিং কস্ট বেশি পড়ার জন্য আমাদের রেটটাও বেড়েছে।